আজকে কেক ছাড়া বাচ্চাদের জন্মদিনের কেক তৈরি করব। তো বোঝেন অবস্থা, আজকে কেক ছাড়া কিভাবে কেক তৈরি করব বলেন তো একটু। আজকের রেসিপিতে ডিম, কেক, বেকিং পাউডার, বেকিং সোডা, ক্রিম এসব ছাড়াই কিন্তু জন্মদিনের এই কেকটা আজকে তৈরি করব। একদমই সহজভাবে, আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আর এটা এতটা ক্রিমি, একবার খেলে আপনার স্বাদ শুধু মুখে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন ক্রিম তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা হুইপ ক্রিম ছাড়াই আজকে কেকটা তৈরি করব, তার জন্য প্রথমেই হোমমেড ক্রিম তৈরি করে নেব, যেটা খেতে হবে অসম্ভব মজাদার। তার জন্য এখানে 1/2 লিটার দুধ নিতে হবে, তার সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তবে এই অবস্থায় কিন্তু আমি এই শিরাটা একদমই পাতলা রাখবো। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে কয়েকবার। আমি হোমমেড ক্রিম তৈরি করছি, আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও কিন্তু এই কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন। তবে যেহেতু হুইপ ক্রিমের দাম অনেক বেশি, তাই আমি হোমমেড ক্রিম দিয়ে এই কেকটা ডেকোরেশন করব। এখন অর্ধেক পরিমাণে দুধ আমি এখান থেকে তুলে রাখবো গরম গরম। অর্ধেক পরিমাণে দুধ আমি ফ্রাই প্যানে রেখে দিয়েছি। এইদিকে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক, আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারবেন। এখন ঠান্ডা দুধ দিয়ে তারপরে এই গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো গোটা না থাকে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে, বাকি দুধের ভিতরে মিশ্রণটা দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দেব। তার আগে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা বাড়িয়েও দিতে পারবেন, আবার চাইলে স্কিপও করতে পারবেন। যদি স্কিপ করেন সেক্ষেত্রে এখানে গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে ক্রিমটা খেতে অনেক বেশি মজার হবে। যেহেতু বাচ্চারা ক্রিম জাতীয় জিনিস খাবার খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। এখন আমি অনবরত নেড়েচেড়ে তারপরে বলক তুলে নেব। আর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্রিমটা ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো থাকবে, আর নাড়া একদমই বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে দলা পেকে যেতে পারে। এখন ফ্লেভার ইউজ করছি, এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারবেন। এখন চুলাটা বন্ধ করে দেব। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে আমি নিয়ে নেব কয়েক পিস পাউরুটি। আর দেখতে পাচ্ছেন পাউরুটিটা একটু ভালো মানের নেবেন, সেক্ষেত্রে কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি মজা হবে। ডেজার্টটা বেশি জালিযুক্ত পাউরুটি নিলে হয় কি, সেটা দিয়ে কিন্তু কোনো রকম ডেজার্টই বেশি একটা ভালো হয় না। আর যদি জালি একটু কম হয়, সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয়। এখন আমি আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম, ওই গরম গরম দুধটাই দিয়ে দেব, তবে কুসুম গরম অবস্থায় দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে দুধটা আরও বেশি ঘন করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু পাউরুটির ভিতরে ভালোভাবে ঢুকবে না। তার জন্য আমি কিন্তু দুধটা বেশি একটা ঘন করে নিই। সম্পূর্ণ দুধটা অল্প অল্প করে এরকম ঢেলে দিতে হবে। যত ভালোভাবে এই কাজটা করবেন, আপনার ডেজার্টটা কিন্তু তত বেশি নরম হবে। তো মাঝখান থেকে একটু নেমে গেছিলো, যার কারণে আমি এখানে মাঝখানে আরও একটু রুটি ছিঁড়ে নরম করে ভিতরে রেখে দিয়েছি। এখন ক্রিমটা দিয়ে দেব। তো আমার ক্রিমটা একটু পাতলা হয়ে গিয়েছিল, আপনারা ক্রিমটা আরেকটু ঘন করে দিবেন, কাস্টার্ড পাউডারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে আপনাদের ক্রিমটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি অন্য একটি সার্ভিং ডিশে একটু সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন এখানে আমি ম্যাঙ্গো কেক নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো কেকই নিতে পারবেন। তো একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি ব্রেড গ্রামের মতো অনেকটা। তো এটা দিয়ে ডেকোরেশন করে নেব, দেখতে অনেক বেশি ভালো লাগবে।
এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে চকলেট বল। আপনারা যে কোনোভাবেই ডেকোরেশন করে নিতে পারেন, এটা জাস্ট সুন্দর দেখানোর জন্য, বাচ্চাদের আকর্ষণ করার জন্য। ভিতরে দিয়ে দেব একটি চেরি। এখন উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে টুটি ফুটি। এগুলো সম্পূর্ণই অপশনাল, চাইলে বাদাম কুচিও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত কম সময়ে আর অল্প উপকরণে এত মজার একটি ডেজার্ট অথবা কেক তৈরি হয়ে গেল বাচ্চাদের। তো আপনি যদি চান যে স্বাস্থ্যকর কোনো কিছু খাওয়াবেন, সেক্ষেত্রে চাইলে কেকের বিকল্প তো কোনো কিছুই নেই। যদি চান এভাবে করে তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চাদের, সেক্ষেত্রে বাচ্চা অনেক বেশি পছন্দ করবে। আর বিশ্বাস করেন, একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, অনেক বেশি মজার হয় এই কেকটা, আর খেতেও অসম্ভব মজার হয়। তো এখন উপর থেকে আরও কিছুটা ক্রিম দিয়ে দেব, যাতে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।